কিভাবে সমাজের মানুষের মধ্যে আমি মুখ দেখাবো। এই জন্য সন্তান, মেয়ে সন্তান হলে রাতের আধারে তারা জীবিত অবস্থায় পুঁতে ফেলত। এই সমস্ত বিষয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত অপরাধীদের কাছ থেকে জিজ্ঞেস করবে, জিজ্ঞাসাবাদ করবেন, কে কারণে তোমরা তোমাদের মেয়ে সন্তানদেরকে জীবিত অবস্থায় তোমরা দাফন করতে, তাদেরকে মাটি চাপা দিতে, তাদেরকে মেরে ফেলতে। এইরকম ভাবে আজকেও কিন্তু আমাদের বর্তমানে এই সমাজের মধ্যে কিন্তু সন্তান হত্যার এই যে প্রচলনটা আছে। প্রশ্ন আসতে পারে যে হুজুর কিভাবে সন্তান হত্যা করা হয়? আমরা জানি জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি আছে। আপনার যদি শারীরিক যদি কোনো প্রবলেম থাকে, ডাক্তার যদি আপনাকে বলে, পরামর্শ দেয়, আপনি ঠিক আছে শরীয়ত সম্মত পদ্ধতি অবলম্বন করে আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু দুনিয়ার সমাজের আজকের এই বর্তমান সময়ে এমন মাকে দেখা যায় যাদের ঔরসের মধ্যে সন্তান 3 মাসের 4 মাসের হয়ে গেছে। ওই অবস্থায় তারা কিন্তু অপারেশনের মাধ্যমে সন্তানকে নষ্ট করে। এটাই হলো পরোক্ষভাবে সন্তান হত্যা করার নামান্তর। এর জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে কিন্তু বান্দা বান্দিকে জবাবদিহিতা করতে হবে। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে কোনো জালিম বাবা পাওয়া যায়, যে সমস্ত জালিম বাবার বংশের মধ্যে যদি একাধারে 1, 2, 3টা মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, ছেলে সন্তানের আশায় সে বসে থাকে, এক পর্যায়ে যদি দেখা যায় সে যদি কোনোভাবে জানতে পারে যে তার বিবির ঔরসে গর্ভের মধ্যে, তার ঔরসের মধ্যে আবার মেয়ে সন্তান হবে, তখন কিন্তু পাগল করা হয়ে যায় কিভাবে এই সন্তানকে নষ্ট করবে। এইরকম বাবা আমাদের দুনিয়ার সমাজের মধ্যে আছে না নাই? অথচ এই জালিম বাবারা জানে না, এই যে সায়েন্স বিজ্ঞানী তারা রিসার্চ করে বলে থাকে এই যে মেয়ে সন্তান হওয়া, এটা কিন্তু কোনো মহিলার হাত নাই, কোনো পুরুষেরও হাত নাই, বরং পুরুষের এই যে শুক্রাণুর দুর্বলতার কারণে কিন্তু মেয়ে সন্তান হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, এটা নিজের এই যে সমস্যা ঢাকতে গিয়ে অনেক সময় আমাদের সমাজের জালিম এই সমস্ত পুরুষেরা বিবিদেরকে মারধর করে, কেন তার ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। অদুষ্ট এই যে সন্তান, এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। যদি আল্লাহ তাআলা তোমাকে সন্তান নাই দিতেন তাহলে তোমার কতটুকু কষ্ট হইতো একটু অনুমান করো। যাদের সন্তান নাই তারা বুঝে সন্তান না পাওয়ার যে ব্যথা কতটুকু। আল্লাহ তাআলা তোমার উপর দয়া করেছেন, মায়া করেছেন, মেয়ে সন্তান হলেও তো তোমার উপর আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। সুতরাং কখনো এই সন্তানের রিজিকের ব্যয়ভার কিভাবে তুমি বহন করবা, এই জিনিসটার দিকে লক্ষ্য করে কখনো তুমি মেয়ে সন্তানদেরকে তুচ্ছ করবা না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দির উপর খুশি হন তখন তাকে 3টা জিনিস দান করেন। কয়টা? 3টা জিনিস দান করেন। প্রথম নম্বর যেই দম্পতির প্রতি, যেই মানুষটার প্রতি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন, ওই দম্পতির পুরুষের মধ্যে আল্লাহ তাআলা মেয়ে সন্তান, কন্যা সন্তান দান করেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দা বান্দির প্রতি খুশি হন তখন তাকে এই যে রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন, তাকে পুরস্কৃত করেন। 3 নম্বর যখন আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দির প্রতি খুশি হন তখন তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা মেহমান পাঠায় দেন। যে এই যে সন্তান হত্যা করা, এটা হলো ভয়াবহ অপরাধ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানাদিদেরকে তোমরা নিজ হাতে হত্যা করো না। আমি তোমাদের রিজিকের ফয়সালা করি, এমনকি তোমাদের সন্তানাদি যারা আছে এই সন্তানাদি রিজিকের ব্যবস্থাপনার দায়িত্ব আমি মহান রব্বুল আলামিনের জিম্মা।